তুরস্কের রাজধানী আঙ্কারায় শেষ হলো ন্যাটোর শীর্ষ বৈঠক। তবে সম্মেলন শেষ হলেও আলোচনার কেন্দ্রে ছিল না শুধু ইউক্রেন যুদ্ধ কিংবা ইউরোপের নিরাপত্তা। পুরো আসর জুড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে তুরস্ককে দিলেন বড় কূটনৈতিক বার্তা, অন্যদিকে ন্যাটোরই সদস্য স্পেনকে দিলেন কড়া বাণিজ্যিক হুঁশিয়ারি। তাহলে কি ঐক্যের আড়ালে দেখা দিচ্ছে নতুন মতপার্থক্য? ৩২ সদস্য দেশের নেতারা যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনায়, তখন আলাদা করে গুরুত্ব পায় যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক। সামিটে ট্রাম্প জানান ২০২০ সালে তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। একই সাথে দীর্ঘদিন বন্ধ থাকা অত্যাধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রির বিষয়টিও নতুন করে বিবেচনা করছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এটি আঙ্কারার জন্য বড় কূটনৈতিক অর্জন। তবে একই মঞ্চে স্পেনের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেন ট্রাম্প। ন্যাটোর নতুন লক্ষ্য অনুযায়ী মার্কিন ট্রেজারি সেক্রেটারিকে স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেন তিনি। যদিও ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন বাণিজ্য নীতি থাকায় এমন সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সব নাটকীয়তার মধ্যেও ঐক্যের বার্তাই দিয়েছে ন্যাটো। জোট জানিয়েছে ইউক্রেনের প্রতি তাদের সামরিক সহায়তা অব্যাহত থাকবে। আগামী সময়ে অন্তত ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ন্যাটোর একজন সদস্যের ওপর হামলা মানেই পুরো জোটের উপর হামলা, অর্থাৎ আর্টিকেল ৫-এর প্রতিশ্রুতিতে অনড় জোট। আঙ্কারার বৈঠক তাই শুধু নিরাপত্তা কৌশল নির্ধারণের সম্মেলন নয়, বরং ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতি ও ক্ষমতার বার্তারও একটি বড় মঞ্চ হয়ে উঠেছে। এখন প্রশ্ন, বিশ্ব কি সত্যিই আরও নিরাপদ হচ্ছে, নাকি বড় শক্তিগুলোর নতুন প্রতিযোগিতা আরও অনিশ্চিত করে তুলছে ভবিষ্যৎকে? সাজিদুর রহমান, নিউজ স্টেশন।